আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার ২৭ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে তাসদীদ এবং মদের হরফ দিয়ে অর্থাৎ ৪ আলিফ মদ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান সহকারে শিখে নেবেন। আর যদি নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি একদম ১ নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে শিখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ضاد লাম জবর দল। প্রিয় দর্শক, এই দদের উপরে মোটা চিহ্ন আছে, এই কারণে এই দদকে ৪ আলিফ টেনে তাসদীদওয়ালা লামকে ধরবো। ضاد লাম জবর দল। লাম আলিফ ২ জবর লান। লামের উপরে তানবিন আছে, তানবিন বলা হয় ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। তানবিন বলা হরফকে নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এইভাবে পড়বো লামটি, দেখুন। লাম আলিফ ২ জবর লান। ضالًا ضالًا। দাল বা জবর দাব। দালকে ৪ আলিফ টেনে তাসদীদওয়ালা বা কে ধরবো, কারণ দালের উপরে মোটা চিহ্ন আছে। দাল বা জবর দাব। বা জবর বা। দাব্বা। তা ২ জের ৩। দাব্বাতিন দাব্বাতিন। হা জিম জবর হাজ। জিম জবর জা। হাজ্জা। কাফ জবর কা। হাজ্জাকা হাজ্জাকা। হা জিম জবর হাজ। জিম ওয়াও পেশ জু। হাজ্জু। কাফ জবর কা। হাজ্জুকা। জু এখানে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জিজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টেনিয়া পড়িতে হয়। হাজ্জুকা। লাম জবর লা। ضاد লাম জবর দল। লা দল। লাম ওয়াও পেশ লু। লা দলু। নুন জবর না। লা দলুনা। লা দলুনা। ওয়াও জবর ওয়া। লাম ضاد জবর লাদ। ওয়ালাদ। ضاد লাম জবর দল। ওয়ালাদ দল। লাম ইয়া জের লি। ওয়ালাদ দলি। নুন জবর না। ওয়ালাদ দলিনা। ওয়ালাদ দলিনা। হামজাহ জবর আ। তা পেশতু। আতু। হা জিম জবর হাজ। আতু হাজ। জিম ওয়াও নুন পেশ জুন। আতু হাজুন। এই জিম তাসদীদওয়ালা নুনের সাথে গুন্নার সহিত পড়তে হবে। জিমকে এক আলিফ টেনে তারপরে তাসদীদওয়ালা নুনকে ধরবো। আতু হাজুন। নুন ইয়া জেরে নি।
জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই নুনকে জজমালাইয়ার সাথে এক আলিফ টেনে পড়ব। আতুহাজ্জুনি আতুহাজ্জুনি। واو زبر و، لام ألف زبر لا، ولا، تا زبر تا، حا ضاد كرا زبر حاض، ولا تحاض، ضاد واو بش ضو، نون زبرنا، ولا تحاضون، ولا تحاضون. واو صاد زبر وص، صاد فاء كرا زبر صاف، والصاف، فاء كرا زبر فاء، تا زرتي، والصافات، والصافات. জিম আলিফ জবর জা, চার আলিফ টান হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়িতেই হয়। এই কারণে এই জিমকে চার আলিফ টানি পড়ব। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, তা صاد زر طيص، جاءتيص، صاد خاء زبر صاخ، خاء زبر خا، صاخ، تا পেশ তু, صاخatu। এখানে গুলতা আছে, গুলতা ওয়াকফের ক্ষেত্রে হইলে এই গুলতাকে হার উচ্চারণ করে সাকিন করে ফেলতে হবে। তো এই তাকে যখন আমরা গুলতাকে হা বানিয়ে সাকিন করব, তখন এই খ হাকে ধরবে। খ হা জবর খ, সাখ, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। জাআতিস সাখা, জাআতিস সাখা। ফা জবর ফা, হামজা জের ই, ফাই, জাল আলিফ জবর জা, ফাইজা, জিম আলিফ জবর জা, মধ্যে মুত্তাসিল। মদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। এই কারণে এই জিমকে চার আলিফ টেনে পড়ব। ফাইজা জা, হামজা জবর আ, ফাইজা জা, তা ত জের তিত, ত মিম জবর তম। এই ত তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। গুন্নাটি নাকের বাসি থেকে পড়তে হবে। ত মিম জবর তম, মিম জবর মা, তম্মা, তা লাম পেশ তুল, তম্মাতুল, কাফ বা পেশ কুবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কুবে, র খারা জবর র, কুবে র, তাম্মাতুল কুবেরা। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, এটি একটি আয়াত। فإذا جاءت الطامة الكبرى، فإذا جاءت الطامة الكبرى। তো প্রিয় দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে বানান করে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।